আজ আমি তোমাদের সঙ্গে হিস্টোরির 4 মার্কসের সাজেশন নিয়ে আলোচনা করবো সপ্তম অধ্যায়ের ক্লাস 10-এ। তো এই চ্যাপ্টার থেকে একটা 4 মার্কসের কোশ্চেন আসবেই আসবে। আমি টোটাল 5খানা কোশ্চেন নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করবো। সেই 5টা কোশ্চেন তোমরা যদি ঠিকঠাক করতে পারো, তুমি ঠিকঠাক যদি প্রিপারেশন নিতে পারো, তাহলে কিন্তু আমি আশা করি যে তোমাদের আর কোনো কিছু নিয়ে অসুবিধা হবে না। তো শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট কোশ্চেন, সশস্ত্র বিপ্লবী আন্দোলন নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো। ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদান ছিল অত্যন্ত সাহসী এবং আত্মত্যাগপূর্ণ, যা মূলত শিক্ষিত যুবতীদের দ্বারা পরিচালিত গোপন তথ্য সরবরাহ, অস্ত্র পরিবহন, আশ্রয় প্রদান, সরাসরি সশস্ত্র হামলায় অংশগ্রহণের মাধ্যমে বিপ্লবকে বেগবান করেছিল। প্রথাগত সামাজিক বেড়াজাল ভেঙে তারা ব্রিটিশ প্রশাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল। সশস্ত্র বিপ্লবী নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ। গোপন সহায়তা ও আশ্রয় 1920-র পূর্ববর্তী। শুরুতে নারীরা প্রত্যক্ষ যুদ্ধের চেয়ে পুরুষ বিপ্লবীদের গোপন ডেরা বা আশ্রয় প্রদান, অর্থ সংগ্রহ এবং পুলিশের চোখ ফাঁকি দিয়ে অস্ত্র ও বার্তা আদান প্রদানের কাজে মুখ্য ভূমিকা নেন। সক্রিয় সরাসরি অংশগ্রহণ 1930-এর পরবর্তী। 1930-এর দশকের পর থেকে নারীরা প্রত্যক্ষ সশস্ত্র সংগ্রামে জড়িয়ে পড়েন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সহ বিভিন্ন ঘটনায় পিটিলতা ওয়াদ্দেদার কল্পনাতত্ত্বের মধ্যে নারীরা সরাসরি বন্দুক হাতে লড়াই করেন। দুর্গম কাজ ও ঝুঁকি। বিপ্লবী নারীরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ যেমন পিস্তল বহন, গোপন বার্তা পাঠানো এবং পুলিশ অভিযানের সময় বিপ্লবীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া কাজ করতেন। শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী। আন্দোলনের বেশিরভাগ নারীই ছিলেন শিক্ষিত মধ্যবিত্ত পরিবার থেকে আগত, যারা দেশপ্রেম এবং স্বাধীনতার তীব্র আকর্ষণে ঘর ছেড়েছিলেন। সাহস ও আত্মত্যাগ। গ্রেপ্তার হওয়ার পর তারা অবর্ণনীয় নির্যাতন সহ্য করেছেন। অনেকে পুলিশের কবলে পড়ার চেয়ে সায়ানাইড খেয়ে বা নিজেদের পিস্তলের গুলিতে আত্মহুতি দিয়েছেন। দ্বিতীয় কোশ্চেন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে পিতিলতা ওয়াদ্দেদারের ভূমিকা বিশ্লেষণ করো। ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বিশেষ করে চট্টগ্রামে অগ্নিযুগে পিতিলতা ওয়াদ্দেদার 1911 থেকে 1932 ছিলেন এক অসামান্য সাহস ও আত্মত্যাগের প্রতীক। তিনি ছিলেন সূর্য সেনের নেতৃত্বে পরিচালিত ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির অন্যতম প্রধান সক্রিয় সদস্য এবং প্রথম বাঙালির নারী শহীদ। সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ভূমিকা নিচে বিশ্লেষণ করা হলো। ফার্স্ট পয়েন্ট, বিপ্লবী আদর্শের দীক্ষা ও সূর্য সেনের দলে যোগদান। কলকাতা বেঠুন কলেজ ও দর্শনে স্নাতক হওয়ার পর প্রীতিলতা চট্টগ্রামে ফিরে এসে অপর্ণাচরণ বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। শিক্ষকতা করলেও তার মূল লক্ষ্য ছিল সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ব্রিটিশ শাসন উচ্ছেদ করা এবং মাস্টারদা সূর্য সেনের বিপ্লবী আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি তার গোপন দলে যোগ দেন। অস্ত্রাগার লুণ্ঠন ও ভূগর্ভস্থ কর্মকাণ্ড 1930 থেকে 1932। 1930 সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পর বিপ্লবীরা আত্মগোপনে চলে গেলে প্রীতিলতা তাদের আশ্রয় দেওয়া, অস্ত্র বহন এবং গোপন বার্তা আদান প্রদানের মতো অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ করতেন। তিনি মাস্টারদার নির্দেশে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিপ্লবী দলের কাছে অস্ত্র ও বিস্ফোরক সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণ 1932। 1932 24 সেপ্টেম্বর সূর্য সেনের নির্দেশে প্রীতিলতা পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব নেন। ক্লাবটির সামনে লেখা ছিল ডগস অ্যান্ড ইন্ডিয়ান্স আর নট অ্যালাউড। অভিযান। প্রীতিলতা পুরুষের ছদ্মবেশে 15 জন বিপ্লবীর একটি দলকে নিয়ে ক্লাবে আক্রমণ চালান। এই সফল আক্রমণে বেশ কয়েকজন ব্রিটিশ নাগরিক নিহত, আহত এবং ক্লাবটিকে আগুন লাগিয়ে দেওয়া হয়। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে কল্পনাদত্তের ভূমিকা। কল্পনা দত্ত ছিলেন 1930-এর দশকের এক সাহসী নারী বিপ্লবী, যিনি ভারতের সশস্ত্র স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্মরণীয় হওয়ার কারণ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে অংশ নেন। তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং বিপ্লবীদের সহায়তা করতেন। মাস্টারদা সূর্য সেনের সহযোদ্ধা। তিনি সূর্য সেনের নেতৃত্বে গঠিত দলে যোগ দিয়ে বিভিন্ন গোপন অভিযানে অংশ নেন। ডিনামাইট ষড়যন্ত্র পরিকল্পনা। বিপ্লবীদের মুক্ত করার জন্য তিনি ডিনামাইট ব্যবহার করে জেল ভাঙার পরিকল্পনা করেন, যা তার সাহস ও সংগঠনের ক্ষমতা প্রকাশ করে। ইউরোপীয় ক্লাবে আক্রমণে অংশগ্রহণ। তিনি ইউরোপীয় ক্লাব আক্রমণে অংশ নেন যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ প্রতিবাদ ছিল। গ্রেপ্তার ও আত্মত্যাগ। তিনি গ্রেপ্তার হন এবং দীর্ঘদিন কারাবরণ করেন এবং তবুও তার আদর্শ থেকে বিচ্যুত হননি। নারী শক্তির প্রতীক, এটা একটা পয়েন্ট, ঠিক আছে। তার সাহসিকতা প্রমাণ করে যে নারীরাও সশস্ত্র সংগ্রামে সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। উপসংহার, এইসব সাহসিকতার নেতৃত্ব আত্মত্যাগের জন্য কল্পনাথের নাম সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। টিকা লেখক বিনয়, বাদল ও দীনেশ। বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনে 3 অগ্নিপুরুষ, যারা 1930 সালে 8ই ডিসেম্বর কলকাতার রাইটার্স বিল্ডিং, বর্তমান মহাকরণ আক্রমণ করে ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছে। বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের সদস্য এই তরুণরা অত্যাচারী ইন্সপেক্টর জেনারেল কর্নেল সিমসনকে হত্যা করে আত্মবলিদানের দৃষ্টান্ত স্থাপন করেন।
ঐতিহাসিক রাইটার্স অভিযান ও আত্মত্যাগ অভিযান 1930 সালে 8 ডিসেম্বর ইউরোপীয় পোশাকে সজ্জিত হয়ে বিনয় বাদল ও দীনেশ কলকাতা রাইটার্স বিল্ডিং এ প্রবেশ করেন। তাদের মূল লক্ষ্য ছিল কারাবন্দীদের উপর অমানবিক অত্যাচারের হোতা কর্নেল সিমসনকে হত্যা করা। সংঘর্ষ সিমসনকে হত্যার পর তারা রাইটার্স বিল্ডিং এর অলিন্দে ব্রিটিশ পুলিশের সঙ্গে অসম যুদ্ধে লিপ্ত আত্মগোপনে পুলিশের হাতে ধরা না দেওয়ার জন্য বাদল গুপ্ত পটাশিয়াম সায়ানাইডকে আত্মঘাতী হন। বিনয় বসু দীনেশ গুপ্ত নিজেদের বন্দুক থেকে নিজেদের গুলি করেন। আহত বিনয় বসু 13 ডিসেম্বর হাসপাতালে মারেন। দীনেশ গুপ্ত সুস্থ হয়ে উঠলে তাকে আলিপুর জেলে 1931 সালে 7 জুলাই ফাঁসি দেওয়া হয়। টিকা লেখক বিনয় দাস। বিনয় দাস ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বিপ্লবী ও জাতীয়তাবাদী সমাজকর্মী, যিনি ভারতের স্বাধীনতার সঙ্গে ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। 1932 সালে 6 ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যার চেষ্টার জন্য তিনি পরিচিত। বিনয় দাসের জীবন ও সংগ্রামের মূল দিকগুলি। জন্ম ও পরিবার 1911 সালের 24 ডিসেম্বর পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন। তার বাবা বেণীমাধব দাস ছিলেন একজন নামকরা শিক্ষক ও ব্রাহ্ম সমাজের পণ্ডিত। বিপ্লবী কাজকর্ম তিনি কলকাতার মহিলাদের আধা বিপ্লবী সংগঠন বা ছাত্রী সংঘের সদস্য ছিলেন। 1932 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসন পিস্তল দিয়ে গুলি চালান। কারণ এই ঘটনার জন্য তাকে গ্রেপ্তার করা হয়, 9 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তী প্রজন্ম, এটা একটা পয়েন্ট, কারামুক্তির পর তিনি কংগ্রেসের সাথে যুক্ত হন। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেন। পুরস্কার সমাজসেবার অবদানের জন্য 1960 সালে তাকে পদ্মশ্রী পুরস্কার পান। 1986 সালে নিঃসঙ্গ অবস্থায় তিনি মারা যান, যা তার বর্ণময় জীবনের একটি দুঃখজনক পরিণতি। বন্ধুরা, এই পাঁচটা কোশ্চেন যদি তোমরা ঠিকঠাক পড়তে পারো, যদি তোমরা ঠিকঠাক প্রিপারেশন নিতে পারো, আমি মনে করি সপ্তম অধ্যায় থেকে তোমাদের কিন্তু আর কোনো রকম কিছু অসুবিধা হবে না। এই পাঁচটা কোশ্চেন 2027 এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এক্সাম এখন অনেক দেরি, অনেক দেরি। তো তোমরা আগে থেকে প্রিপারেশন নিতে থাকো, পড়তে থাকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে পজিটিভ চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।